আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন আপনি? আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, কোরআন পড়তেছেন? ভাইয়া, জি। তো কোরআন কি কেমন দেখলেন? কোরআন পড়ে কেমন মনে আলহামদুলিল্লাহ হয়? ভালো। ভালো? কোরআনটা অনেক ভালো। ভালো উন্নত মানের কোরআন না? হ্যাঁ। আচ্ছা, আমি এই ভিডিওটা আজকেও করতাম না, হঠাৎ মানে প্রয়োজন মানে মনে হয়েছে আর কি, যে করাটা মনে হয় জরুরি। আমার কাছে অনেকগুলো কোরআন ছিল, তা আমি অনেক জায়গায় দিচ্ছি কোরআন, অনেকজনকে ফ্রিতে আমরা কোরআনগুলো দিচ্ছি। আমাকে আমার এক ক্লায়েন্টে আবার আমাকে কোরআনগুলো গিফট করছিল, যে বলছে এতিমখানা এবং কি মাদ্রাসা যেখানেই হাফেজদের জন্য কোরআন প্রয়োজন হয় সেখানে আপনি এগুলো ফ্রিতে দিবেন। তা আমি এই হিসেবে করে আমিও ভালো একটা কাজের সাথে অংশগ্রহণ করলাম, যে আমি এই হিসেবে বলে আমি কোরআনগুলো ওনার থেকে আনলাম, যে আমি আপনার আমানত প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ ভালো জায়গায় দিব, এগুলো নিয়ে কোনো ধরনের কোনো কিছু হবে না, ইনশাল্লাহ খারাপ কিছু হবে না, ভালোই হবে। তো আল্লাহ আমাকে চাইছেন বিদায় আমি এই কোরআনগুলো ওনার থেকে পাইছি। আল্লাহ যদি না চাইতো কখনো কিন্তু আমি এগুলো পাইতাম না, মানে কোরআনগুলো আমি আমানতটা আমি পাইতাম না, দায়িত্বটা। তো দায়িত্বটা পেয়ে আমি অনেক অনেক শুক্রিয়া, মানে অনেক খুশি। তা আমি যাদেরকে কোরআন দিছি, মানে আমি অনেক জায়গায় আপনার শুনতেছি আর কি, অনেকে কোরআন নিয়ে গেছেন। আপনারা নিয়ে যে আপনার ধরেন এক্সাম্পল, আমরা একটা জায়গায় কোরআন দিলাম 100 পিস, তো 100 পিসের মধ্যে 100টা ছাত্রকে দিলাম। দেখা যায় যে ওই ছাত্রগুলোর থেকে তো কোরআন অলরেডি আছে, ওরা কি করে মাদ্রাসায় যায় আপনার কোরআনগুলো হুজুরদের হাতে দিয়ে দেয়, মানে মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন অথবা যিনি মানে মাদ্রাসার অধ্যাপক, ওনার হাতে কোরআনগুলো চলে যায় লাস্ট পর্যন্ত মাদ্রাসার আন্ডারে। মাদ্রাসার যদি এই কোরআনগুলো যদি পরবর্তীতে যদি এগুলো কোনো ছাত্রদের কাছে সেল করে, তাহলে এটা কি হবে এটা আমি জানি না, এটা আল্লাহ ভালো জানে। কেন আমি কোরআন পড়তে পারি না ঠিক মতো। তো আমি কোরআন পড়তে না পেরেও আমি মানে কোরআনকে যেভাবে আমরা কোরআনকে রেসপেক্ট করি, কোরআনকে সম্মান করি, আল্লাহর এই কোরআনকে, আমি দেখলাম যে হুজুরেরা কোরআন পড়ে, কোরআন সম্বন্ধে ওনারা জানে, ওনারা সব কিছু এটাতে পারদর্শী, ওনারা এক্সপার্ট এটাতে, ওনাদের কোরআনটা ওনাদের মুখস্থ। তারপরেও দেখা যায় যে হুজুররাই কোরআনগুলো আবার আপনার বিক্রি করে, মানে ছাত্রদের থেকে হাদিয়া নেয়। তা আমরা দিচ্ছি ফ্রিতে, আপনারা হাদিয়াটা নিবেন কেন? এই আল্লাহর কোরআনের জন্য মেহেরবানি করে আপনারা এই আল্লাহর কোরআনটার হাদিয়াটা কারো থেকে নেবেন না। দরকার হলে আপনারা আমাদেরকে বলবেন যে আপনারা, আমরা কোরআনগুলো যে ছাত্রদেরকে দিব কেন, ফ্রিতে কেন দিব। তো ওই ফ্রিতে যদি আপনারা দিতে না পারেন তাহলে কোরআন নিয়েন না। আর আপনাদের যদি মনে হয় যে আমাদের হাদিয়াই লাগবে, তাহলে আমাদেরকে বলিয়েন, আমরা কোরআনের সাথে পারলে আপনাদেরকে ছোটোখাটো কিছু হাদিয়া দিব। তারপরও মেহেরবানি করে কোনো ছাত্র থেকে কোরআন নিয়েন, মানে কোরআনের হাদিয়া নিয়েন না। তো আমার ভাই আমাকে অনেক দিন ধরে বলছে, ওনার 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 ওয়াইফ ছাত্র পড়ায় আর কি, অনেক হাফেজ, কোরআনের হাফেজা। তো উনি ওনার ওয়াইফে বলছে, ওনার ওয়াইফকে উনি নিজে বলছিল যে এরকম